একটা সময় আমাকে কিং বলতে এখন বলে টোকাই। রতনে রতন চিনে, যখন না চিনবে তখন বলে এটা একটা কাছের একটা টুকরা ফালায় দেয়। আমার গাড়ি বাইক সব কিছু বিক্রি করে দিই, আমার কোনো শখের জিনিস রাখবো না, শখকে মাটি চাপা দিলাম। তারপর সবসময় সদাসত্য থাকবেন, সৎ থাকবেন, কারো 2 টাকা মায়েরা খাবেন না, হক মায়েরা খাবেন না, দ্যাটস ইট। আর কিছু লাগবে না। আপনি যদি জান্নাতিও হন, আপনি যদি কারো হক মায়েরা জান্নাতি হন, তাহলে দেখবেন জান্নাতে যাওয়ার আগে ওই লোকটা দাঁড়ায় আছে আপনার সামনে। কিছু মানুষ তখন আপনি ভর্তুকি কেমনি দিবেন? আপনার নেকি দিয়ে ভর্তুকি দিতে হবে। কিছু মানুষ প্রতিভা নিয়ে জন্মায়, আর কিছু মানুষ আছে জন্মের পর প্রতিভা হয়। হয়েছে যে প্রতিভা নিয়ে জন্মাইছে, বড় কিছু করতে পারে। ভাই আমার ভাই বোন বাকশ্রবণ প্রতিবন্ধী, তাদের 2 জনের কথা আল্লাহ পাক আমাকে দান করছে। তাদের রিজিকও আমার কাছে লেখা দিচ্ছে, আমার হাতে লেখা দিচ্ছে। আমার পরিবারের রিজিক সব কিছু আমার হাতে লেখা দিচ্ছে। দেখেন একটা পাখি খালি পেটে বের হয় সকালবেলা, ভরা পেটে বাসায় আসে, আবার খাবার নিয়ে আসে বাচ্চাদের জন্য। রিজিকের মালিক আল্লাহ। দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমার লারের কিছু বলুক, আপনারা শুনেন। এই বিষয়ে আমি কিছুই বলতে চাই না। সবাইকে দেখে রাখছি, চিনে রাখছি। আসলে বিপদে পড়লে মানুষ চেনা যায়, দ্যাটস ইট। ওরা যখন বিপদে পড়বে আমি থাকবো। ওরা ছিল না দেখে যে আমি থাকবো না এমন না। ওরা যতই বিপদে পড়ুক, ওরা ছিল না দেখে তারপর আমি থাকবো ওদের সাথে সবসময়। আজকে নাকি আপনি লাইলার সাথে দীর্ঘ টাইম কথা বলেছেন ফোনে, একটু জানতে চাই যদি একটু। না, এটা হচ্ছে আমার আসলে ওই জেলের ভিতরে যাওয়ার পর মন মানসিকতা অনেক কিছু পরিবর্তন ঘটছে, অনেক কিছু বুঝছি, বাস্তবতা শিখছি। মানুষ বকা দিবে, যেমন ধরেন ও আমাকে বকে, আমাকে নিয়ে অনেক কিছু বলে, কন্ট্রোভার্সি করে। একটা সময় আমাকে কিং বলতে এখন বলে টোকাই। স্বাভাবিক, মনের মতো যখন থাকে তখন সেটা কিং, সেটা রত্ন। রতনে রতন চিনে, যখন না চিনবে তখন বলে এটা একটা কাছের একটা টুকরা ফালায় দেয়, তাই না? তো আমি ভাবছি যে বাইরে যাওয়ার পর কোনো শত্রুর সাথে আমি খারাপ ব্যবহার করবো না। সে আমাকে শত্রু মনে করুক, আমি তাকে শত্রু মনে করি না। আমি মাসুদ ভাইকে কল করছি, সে আমার একটা গার্ডিয়ানের মতন, বড় ভাইয়ের মতন। মাসুদ ভাই বলছে 5 মিনিট কথা কও। তো আমি কথা বললাম, আমি বললাম যে আমি অফার করলাম, কারণ আমি তো আসলে গাড়িগুলো বিক্রি করতে চাই। যেই কিনুক, ও যদি আমার কাছ থেকে আর্লি কিনে, তাহলে আমি আর্লি বিজনেস শুরু করতে পারবো। তো আমি অফার দিয়ে দিচ্ছি যে আমি আমার 50 লাখ টাকা এখন খুব দরকার, আমি বিজনেস শুরু করবো। আমার গাড়ি বাইক সব কিছু বিক্রি করে দিই, আমার কোনো শখের জিনিস রাখবো না, শখকে মাটি চাপা দিলাম। লাইলা কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন কিছু ছেলেদের সঙ্গে কাজ করছে, মানে আপনার সঙ্গে যেভাবে কন্টিনিউ হতো, এই ব্যাপারটা অনেকেই আবার বলে যে মামুন এতে মন খারাপ করে। না, আমি এতে মন খারাপ একদমই করি না। তিল পরিমাণ আমার মন খারাপ হয় না। আমি ওনার কন্টেন্ট দেখিও না। আমি সব জায়গা থেকে ব্লক করে রাখি, আমার সামনে ভুলে চলে আসবে, আমি নট ইন্টারেস্টেড দিয়ে দিই। আমি বলছি যে আমার প্রপার্টিস তুমি কিনতে চাও কিনা, সে বললো হ্যাঁ কিনতে চাই। এখন দেখি সে যদি কিনতে চাই আমি বিক্রি করে দিব, এতটুকুই কথা। না, আমার এরকম যোগাযোগ থাকবে না। একজন মানুষ হিসেবে মানুষকে চিনবো, মানুষ হিসেবে মানুষের সাথে কথা বলবো, এতটুকুই। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।